হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। তো দেখো, এখন বাজে ঘড়িতে সকাল 9:30। আজকে এখন থেকে আমি আমার ভ্লগটাকে স্টার্ট করছি। তো দেখো, এদিকে কিন্তু আমার বিছানা কাঁথা কিচ্ছু তোলা হয়নি, কারণ ছেলে ঘুমাচ্ছিল। আজকে তো ছেলের স্কুল বন্ধ ছিল, তো স্কুল বন্ধ থাকলে পরে ও একটু বেলা অবধি ঘুমায়। তো ও ঘুমাচ্ছিল, সেজন্য আমি বিছানাটা তুলতে পারিনি। আমি ওদিকে উঠে গিয়ে বাইরের কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপর ঘরে এসে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে ও এখন খেলছে। এখন আমি দেখতেই পেলে বিছানার চাদরটাকে আজকে করে নিয়েছি চেঞ্জ। বিছানার চাদরটা চেঞ্জ করে ভালো করে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি। তো চলো, তারপরে এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছিলাম। আজকে রান্না করেছিলাম, এদিকে ছিল ওল ভাতে দিয়েছিলাম, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে ভাজা করেছিলাম, আর এটা ছিল হচ্ছে কচুর ডাঁটি, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে করেছিলাম তরকারি। আজকে কিন্তু ছিল আমাদের নিরামিষ। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো তারপর চলে গেলাম ওদিকে জামা কাপড়গুলো ভিজাতে। যে জামা কাপড়গুলো এখন বেরোলো, ওই বিছানার চাদর আরও টুকটাক কিছু দু একটা জামা টামা ছিল, তো সেগুলোকে এখন ভিজিয়ে কেচে নেব। সকালবেলা কিন্তু একচোট কাচা হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, মানে ভোরবেলায়, তখন বাসি কাপড় ছাড়ার আগে আগের যেগুলো বেরিয়েছিল, মানে আগের দিন বিকেলবেলা ছেলে জামা কাপড় টাপড় টুকটাক বেরিয়েছিল, সেগুলো একবার কেচে নিয়েছি। সেগুলো মানে এতক্ষণে কেচে কাচার পরে শুকিয়েও গেছে। যা রোদ দিয়েছিল আজকে, শুকাবেই না কেন বলো? তো চলো, জামা কাপড়গুলো একে একে ভিজিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো, এদিকে কিন্তু আমাদের জামা কাপড়গুলো ভিজানো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে এবার আমি জামা কাপড়গুলোকে একটা একটা করে কেচে নেবো। কাচার কিন্তু কোনো শেষ নেই, সারাদিনে যে আমি কতবার কাচি টুকটুক করে। তো দেখো, এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে যাচ্ছি উঠোনে মেলে দেবো। তো দেখো, এইগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, এগুলো তো শুকিয়ে গেছে। এবার এগুলোকে আগে তুলে রেখে তারপর আবার ওগুলো মেলে দিলাম। তো ওগুলো শুকিয়ে গেছে বলে এগুলো নিয়ে ঘরে চলে আসলাম। এগুলোকে এবার একটা একটা করে ভাঁজ করে নেবো। কী বলো তো, ওই এগুলো শুকিয়ে গেছে ঠিক আছে, আবার যখন ওগুলো শুকাবে ওগুলো আবার একবার এনে ভাঁজ করবো, সেগুলো না ভালো লাগে না। আমি কী করি, এই যদি দুটো একটা জামা কাপড় শুকাই সেগুলোই আগে ভাঁজ করি, তারপর আবার যখন শুকাবে আবার তখন ভাঁজ করবো। ওই এক জায়গায় এক গাদা জড়ো করে লাট মেরে ফেলে রেখে তারপর সেগুলো সন্ধেবেলা বসলাম ভাঁজ করতে নিয়ে, সেসব আমার একদম ভালো লাগে না। তো দেখো, এগুলো আমাকে এবার আমি এক এক করে সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলাদা আলাদা রাখছি। কেন বলো তো, আমাদের তো সব জামা কাপড় একসাথেই থাকে। তো এক জায়গায় এনে ভাঁজ করে তারপরে মানে যার যারটা তার তার ঘরে দিয়ে দিই। মার থাকে, আমার থাকে, তারপরে হচ্ছে আমার দেওরের থাকে। তো সবারটাই এক জায়গায় করে আমি ভাঁজ করে আলাদা আলাদা করে তারপর যার যারটা তার তার ঘরে দিয়ে দিই। তো দেখো, যাই হোক, জামা কাপড় আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম ছেলেকে স্নান করাতে। ছেলেকে স্নান টান করিয়ে ওকে মাথা টাথা আঁচড়িয়ে তারপর ওকে কিন্তু আমি পড়তে বসিয়ে দেবো। তো ও পড়তে পড়তে ততক্ষণ আমি স্নানটাও সেরে নেবো, তারপরে আমি এসে ওকে একটু পড়াবো। তো দেখো, ওকে এখানে আমি বসিয়ে দিলাম পড়তে, ও পড়তে থাকুক, ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। তো দেখো, এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসে আবার পরে যে জামা কাপড়গুলো কেচে দিলাম না, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে এনে এখন আবার ভাঁজ করে নিচ্ছি। ওদিকে ছেলে পড়ছে, ও পড়তে থাক, তখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো তারপরে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে দুপুরবেলা ছেলে পড়ে উঠলো, পরে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও খাইয়ে তারপর ছিলাম একটুখানি ঘুমিয়ে। ঘুম থেকে উঠে দেখি কি কাণ্ড হয়েছে জানো, সে মানে আরও কাজ আমার বাড়িয়ে দিল। বৃষ্টি তো হলোই না, বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। মাঝখান থেকে মেঘ করে এমন হাওয়া দিল, কোথার থেকে যে হাওয়া আসলো, সেই কোথাকার সব নোংরা দেখো উঠোন ভর্তি হয়ে গেল ধুলো দিয়ে। কোথায় বোতল প্লাস্টিক সব কিছু দিয়ে উঠোনটা পুরো একদম ভর্তি হয়ে গেল। তো তারপর এগুলো সব উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে, ছেলের ছিল আজকে ড্রয়িং। ছেলে খেলছিল তো বাইরে, তো ছেলেকে ডেকে এনে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম ড্রয়িংয়ে। ওকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়ে তারপর চলে আসলাম আমি এদিকে রাতে রান্নাঘরে রান্না করতে। আজকে রাতে করেছিলাম পরোটা। তো দেখো, এদিকে আমি একটা একটা করে পরোটা বেলে নিচ্ছি। ওদিকে আমার অনেকগুলো পরোটা ভাজাও হয়ে গেছে। পরোটাগুলো বেলে নিয়ে এবার আমি পরোটাকে আস্তে আস্তে সেঁকে নেব। তো চলো, আজকে আমি আবার কী কী মানে রাতে কী কী করেছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যেহেতু আজকে নিরামিষ ছিল। তো এখানে দেখো, আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে পরোটাগুলো সব আস্তে আস্তে ভেজে নেব। অনেকগুলো অলরেডি আমার ভাজা হয়েও গেছিলো। পরোটা ভেজেছিলাম আর হচ্ছে করেছিলাম
আলু দিয়ে পটল দিয়ে ভাজা। তো এই দেখো এখানে রয়েছে সব আলু দিয়ে পটল দিয়ে ভাজা, আর দুপুরবেলা যে পটল আলু সয়াবিনের তরকারিটা করেছিলাম না, সেটাকে হচ্ছে শুকিয়ে নিয়েছি।